সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, অর্থাৎ যারা মুমিন, যারা ঈমানদার, তোমরা যখন তাওবা করবা, তুবু ইলাল্লাহ, গুনাহ করার পরে আল্লাহর কাছে তোমরা তাওবা করবা, এবং তাওবাটা করবা তাওবাতান নাসুহা, শুধু তাওবা নয়, তোমরা তাওবা করবা তাওবায়ে নাসুহা। এখন তাওবায়ে নাসুহা আল্লাহ তাআলা কেন বললেন? শুধু তাওবা তো বলেন নাই, তাওবাতান নাসুহা কেন বললেন? তাওবায়ে নাসুহা করতে গেলে 3টা শর্ত লাগে। 3টা শর্ত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, এই ব্যক্তি বুঝতে হবে এই ব্যক্তিরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করেছে। এখন ধারাবাহিকভাবে আমরা আজকে আলোচনা করব। শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাওবায়ে নাসুহা করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন তাওবায়ে নাসুহা করতে 3টা শর্ত প্রয়োজন। কতটা শর্ত? 3টা শর্ত। নাম্বার 1, নাদামাত, অনুতপ্ত হওয়া। 2, আপনি যে গুনাহটা করেছেন এই গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। 3 নাম্বার হচ্ছে আপনি যে গুনাহটা করেছেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ এই গুনাহ আমি আর পরবর্তীতে করব না। প্রথমটা হচ্ছে নাদামাত, অনুতপ্ত হওয়া, অর্থাৎ আমি যে গুনাহটা করব এই গুনাহের জন্য অনুশোচনা করব। অনুশোচনা কি? আমি গুনাহ করার সাথে সাথে আমার মাইন্ডে চলে আসতে হবে যে আমি গুনাহ করে ফেলেছি। এটা হচ্ছে নাদামাত, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। এখন এই অনুশোচনাটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু আনিদ যামবি কামান লা যামবা লাহ। যে লোকটা আল্লাহর কাছে গুনাহ করে, তাওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে এমন ভাবে বানায় দেন যেন নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আত-তাইবু আনিদ যামবি কামান লা যামবা লাহ, যেন গুনাহ মুক্ত নিষ্পাপ মানুষের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তাওবা যখন কেউ করে ফেলে, নিজের গুনাহটা করে ফেলার পরে যে অনুতপ্ত হয়ে যায়, যদি আল্লাহ তার তাওবা কবুল করে তাকে নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানার মধ্যে বলেন, যে লোক আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে নিষ্পাপ বানায় দেন যেন এই লোকটা গুনাহ মুক্ত অবস্থায় একজন নিষ্পাপ শিশু যেইভাবে হাঁটাফেরা করে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে গুনাহগার বান্দাকেও নিষ্পাপ বানায়া শিশুর মতো বান্দা বানায়া দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তাওবায়ে নাসুহা করে, তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন তাওবায়ে নাসুহা করে ফেলে, রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার তাওবাকে ফিরাইয়া দিতে আল্লাহর লজ্জাবোধ হয়। বান্দা যদি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলে, রব্বুল আলামিন এই ব্যক্তির তাওবাকে ফিরাইয়া দিতে আল্লাহ লজ্জা পান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ করার সাথে সাথে আমি আপনি যদি ফিরে আসি, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখেন, বান্দা আল্লাহর কাছে গুনাহ করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত অনুশোচনা হওয়ার নাম হচ্ছে তাওবা।
শুধু অনুশোচনা নয়, বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আর গুনাহ করব না, আমাকে আপনি মাফ করে দেন। এইবার একটা প্রশ্ন থেকে যায়, আমরা গুনাহ করি, আবার তাওবা করি, আবার গুনাহ করি, বারংবার তাওবা করি, বারংবার আবার গুনাহের সাথে লিপ্ত হয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন শয়তানকে যখন তাকে অভিশপ্ত করলেন, শয়তান বানায় দিলেন, রব্বুল আলামিনের কাছে শয়তান ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন শুনেন, আমি আপনার বান্দাকে আমি ধোঁকায় ফেলবো, আপনার বান্দাকে আমি বেপথে নিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব। রব্বুল আলামিন ওই দিন শয়তানকে বললেন, শয়তান শোনো, তুমি শয়তান যতবার আমার বান্দাকে যতবার ধোঁকায় ফেলে দিবা, আমার বান্দা আমার কাছে তাওবা করবে, আমি আমার বান্দাকে বারবার আমি তার তাওবা কবুল করে তাকে আমি মাফ করে দিব। আমার বান্দা যতবার গুনাহ করবে, যতবার তাওবা করবে, ততবারই আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য আমি বান্দা তৈরি করি নাই, জাহান্নামটা আমার ইমানদার বান্দাদের জন্য বানাই নাই। আমি আমার জাহান্নাম বানাইলাম কাফের এবং কুফফার মুনাফিকদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। আমার নবীর উম্মতের জন্য আমি জাহান্নাম তৈরি করি নাই, আমি জান্নাত তৈরি করেছি। আমি আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতেরা গুনাহ করবে, আবার তাওবা করবে, আবার আমি তাকে মাফ করে দেব। যতবার আপনি গুনাহ করবেন, ততবার আল্লাহর কাছে মাফ চান, ততবার আল্লাহর কাছে আপনি অনুশোচনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বারংবার আপনাকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে মাফ চাইবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা পাপিষ্ঠ লোক ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে জানাজা হয়ে গেল, দাফন করে দেওয়া হলো। অনেক দূর থেকে তার মা সফর থেকে এসে আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, আমার ছেলের লাশ দাফন করা হয়ে গেছে, কিন্তু আমার ছেলের দাফন করার আগে আমার ছেলের মুখখান আমি দেখতে পাই নাই। আবু বকর, আমার সন্তানের চেহারা কান আমার দেখায় দাও। আবু বকর সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ওই লোকের, এই মহিলার সন্তানকে কবরস্থ দেওয়ার পরেও তার কবর আবার নতুন করে খনন করো, খনন করে দিয়ে এই লোকটার মুখটা তার মাকে দেখায় দাও। আবু বকরের নির্দেশ মতো সাহাবায়ে কেরাম এই দাফনকৃত লাশটাকে আবার খুলে মাকে দেখাইয়া দেওয়া হলো। তার মা যখন তার সন্তানকে দেখতে পেলেন, কবরের মধ্যে দেখতে পাইলেন এই সন্তান ইন্তেকাল হওয়ার পরে তাকে দাফন করানোর পরে এই পাপিষ্ঠ লোকের কবর থেকে নূরের আলো বের হইতেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এই লোকটা তো পাপিষ্ঠ অবস্থায়, গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করেছে, দাফন করে দেওয়া হলো, তার কবরের মধ্যে নূরের আলো কেন জ্বলবে? রাতের বেলা যখন আবু বকর ঘুমায় গেলেন, স্বপ্নে চোখে দেখতে পেলেন এই পাপিষ্ঠ লোকটার তার দেহের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হলো। জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা তো গতকাল ইন্তেকাল করেছে, ইন্তেকাল হওয়ার আগে এই লোকটা পাপিষ্ঠ ছিল, আল্লাহর কাছে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তার কবর খনন করলাম, পরবর্তীতে আবার দেখলাম তার কবরের মধ্যে নূরের আলো জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে বড় মন চায় এই লোকটা কি এমন আমল করেছে যে আমলের দরুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ লোকের কবরটাকে নূরে নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর শোনো, এই লোকটা পাপিষ্ঠ ছিল, কিন্তু পাপিষ্ঠ হওয়ার পরেও এই লোকটা যতবার আল্লাহর
আল্লাহর কাছে গুনাহ করেছে, ততবার আল্লাহর কাছে তাওবা করেছে, ততবার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের তো ওয়াদা করেছেন, বান্দা যতবার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাকে মাফ করে দিবে। এই জন্য আমরা যারাই গুনাহ করি, আমরা কোন এইরকমের পাপিষ্ঠ এখন পর্যন্ত হই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল মাইজ বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি যত জিনার সাথে লিপ্ত হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনায় লিপ্ত হয়ে আছি, আমি বিবাহিত লোক। ইয়া রাসূলুল্লাহ, বিবাহিত লোক যখন জিনার সাথে লিপ্ত হয়ে যায়, কোরআনের আইন মতো তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে পৃথিবীতে বিদায় করে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনার সাথে লিপ্ত হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি প্রদান করেন, আখিরাতকে আমার জন্য সহজ করে দেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা শুনো, মাইজ বিন মালিকের যে খবরটা শুনলাম, সে জিনার সাথে লিপ্ত হয়ে আছে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো আসলে কি সে জিনার সাথে লিপ্ত ছিল কিনা। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, খবর নিতে লাগলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনার সাহাবী জিনার সাথে লিপ্ত হয়েছিল। আল্লাহর হাবিব বলেন, ছোট্ট গর্ত খনন করো, মাইজ বিন মালিকের তার দেহের মধ্যে, তার দেহের কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও, আর দূর থেকে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে মাইজকে তোমরা হত্যা করে ফেলো। আল্লাহর হাবিবের কথা মতো সাহাবায়ে কেরাম কোমর পর্যন্ত ঘেরে দিলেন, দূর থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। একজন সাহাবী উনি ডাক দিয়ে বলেন, মাইজ বিন মালিকের শরীর থেকে যে রক্তগুলো ছিটিয়ে পড়লো, এই রক্ত আমি সাহাবীর জামার মধ্যে এসে লেগে গেল। এই সাহাবী অভিমান করে রাগান্বিত হয়ে বলতে লাগলেন, কি ব্যাপার হয়ে গেল, একটা জিনাকারী পাপিষ্ঠ লোকের রক্ত আমার জামার মধ্যে কেন পড়লো? এই রকমের রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করে আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, ওই সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, তুমি এইভাবে তাকে অভিমান করতে পারো না, তুমি তাকে এইভাবে তাকে তিরস্কার করতে পারো না। যেইভাবে তুমি তিরস্কার করেছো, তুমি হয়তো জানো না, মাইজ বিন মালিক আল্লাহর কাছে এমন তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাইজ বিন মালিককে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। ও আমার সাহাবী শুনো, এই জিনাকারী সাহাবী আল্লাহর কাছে এমন তাওবা করেছে, যেই তাওবা যদি তার এক ফোঁটা তাওবার পানির ফোঁটা যদি সারা গোটা পৃথিবীর গুনাহগার বান্দাদের মধ্যে বন্টন করে দেয়, এক সাহাবীর তাওবার বদৌলতে আমার আল্লাহ গোটা পৃথিবীর পাপিষ্ঠকে আল্লাহ মাফ করে দিবে। এত বেশি তাওবা করেছে, পানি ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, একজনে যে তাওবা করেছে গোটা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দেওয়া যাবে, এমন তাওবা সাহাবায়ে কেরাম করেছেন। আমরাও তো এইভাবে গুনাহ মুক্ত নয়, আমরাও তো গুনাহর সাথে লিপ্ত আছি, আছে নাকি নাই? সবাই আমরা গুনাহ করি, যেই গুনাহটা আমরা হয়তো কেউ জানি না। আমার গুনার খবর আমার বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, কিন্তু আমি জানি, আপনি জানেন। এই রকমের প্রত্যেকটা মানুষ গুনার সাথে লিপ্ত আছে। আল্লাহর হাবিব বলেন, হতাশ হওয়ার কোন কারণ নাই, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। বনি ইসরাইলের এক আবেদ ছিল, এই লোক প্রত্যেকদিন একটা বেশ্যা নারীর সাথে সেই ব্যক্তি দৈহিক চাহিদা মেটাতো, দৈনিক একটার সাথে করত, ওই মেয়েকে দ্বিতীয় দিন আবার আনতো না, অর্থাৎ প্রত্যেকদিন এক একটা মেয়ের সাথে জানা করত। বনি ইসরাইলের আবেদরা বলে, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন নাফরমান বান্দা ছিল, কিন্তু লোকটার টাকা পয়সার কোনো কমতি ছিল না। একটা মেয়েকে এক রাতের জন্য 50 থেকে 60 লাখ টাকা সে দাম করত। একটা মেয়ের সাথে জানা করার জন্য প্রতিদিনে 50 থেকে 60 লক্ষ টাকা দিত। বর্তমানে তো আমরা 60 লক্ষ টাকার মালিকও অনেক নাই, কিন্তু এই লোকটা জেনা করার জন্য প্রতিদিন
50 থেকে 60 লক্ষ টাকা সেই ব্যক্তি দিয়ে দিত। এই লোকটা যখন একদিন হঠাৎ করে একটা মহিলা তার কক্ষের মধ্যে আসলো, আসার পরে এই লোকটা, এই মহিলাটা চোখের পানি জোর জোর করে কান্না করতে শুরু করে দেয়। এই মহিলাটা কান্না করতে শুরু করে। এই লোকটা নাফরমান জানাকারী লোকটা ডাক দিয়ে বলে, মহিলা শোনো, তোমাকে তো আমি ইচ্ছা করে আনে নাই, টাকার বিনিময়ে তুমি তোমার ইচ্ছা মতোই তুমি আমার কাছে চলে এসেছো, আমি তোমাকে জোর জবরদস্তি করে আনি নাই। এই লোকটা, এই মহিলা ডাক দিয়ে বলে, শোনো, আমি এই আজকে আপনার কাছে যে আসলাম, এটা আমার কোন দৈহিক কোন পারিবারিক কোন ব্যবসা নয়। আমার পারিবারিক অসুবিধার কারণে একটা রাত যাপন করে আমি টাকা রুজি করার জন্য এসেছি, কিন্তু আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আমি মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মুখটা কেমনে দেখাইব। এই লোকটা জেনাকারীর দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। হায় রে, শুনো, এইটা মহিলা তো আমার সাথে এখনো পর্যন্ত জেনার সাথে লিপ্ত হয় নাই, কিন্তু আল্লাহকে এত বেশি ভয় করেছে যার কারণে চোখ দিয়ে পানি চলে এসেছে। কিন্তু আমি যে শত শত দিন ধরে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি জেনার কাজের সাথে লিপ্ত হয়েছি। এই লোকটা জিনা না করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আমার মতো নাফরমান তো এত বেশি জিনা করার পরেও আমি কি জবাব আল্লাহর কাছে দিব? রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে, মালিক, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার গুনাহ অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে। রাতের বেলা যখন ঘুমিয়ে গেল, সকাল হওয়ার সাথে সাথে এই জেনাকারীর গেটের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেল, এই জেনাকারীকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জেনাকারী এত বেশি জেনা করার পরেও, তাওবা করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জেনাকারীকে আল্লাহ মাফ করে দিয়েছে। বনি ইসরাইলের এক আবেদ ছিল, এই লোকটা এত বেশি গুনার সাথে লিপ্ত হয়েছে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, সব ধরনের গুনাহ সেই লোকটা করেছে। ইন্তেকালের পূর্বে তার ছেলে সন্তানকে ওসিয়ত করে গেল, আমার মৃত্যু যখন হবে আমাকে কবরস্থ করবা না, আমারে দাফন করবা না, আমার জানাজা দিবা না, তাহলে কি করব? আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, আগুনের যে ছাইগুলা থাকবে এই ছাইগুলাও তোমরা দাফন করবা না, একটা অংশ তোমরা সাগরের পানির মধ্যে ভাসাইয়া দিবা, আরেকটা অংশ তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা, একটা ছাইও যেন আমার এরিয়ার মধ্যে না থাকে, একটা অংশ ছাইয়ের একটা অংশ তোমরা সাগরের মধ্যে পানির মধ্যে ভাসাইয়া দিবা, আরেকটা অংশ তোমরা বাতাসের সাথে তোমরা উড়াইয়া দিবা। এই লোকটা মৃত্যুবরণ হয়ে গেল, তার ওসিয়ত মোতাবেক ছেলে সন্তানরা দাফন করে নাই, তার লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে তার ছাইগুলা দুইটা অংশ করলো, একটা অংশ আগুন দিয়ে একটা অংশ বাতাসে উড়াইয়া দেয়, আরেকটা অংশ জলের মধ্যে পানির মধ্যে ভাসাইয়া দিয়েছে, দুইটা অংশ দুই দিকে চলে গেল। রাতের বেলা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা শুন, তুই এমনটা কেন করলে? দুনিয়ার সব মানুষকে মানুষ দাফন দেয়, কিন্তু তোর দাফন দিতে তুই নিষেধ করলি কেন? এই লোকটা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমি কি জবাব আপনার সামনে দিব? এই ভয় আমি চিন্তা করলাম, আমার এই গুনাহের জন্য হয়তো ক্ষমা আমি পাইব না, এই জন্য বললাম দুনিয়ার আগুনে আমাকে জ্বালাইয়ে দেখ, যাতে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হুকুম করলেন, বাতাস তুমি যেই সমস্ত ছাইগুলা উড়াইয়া নিয়েছিল সবগুলো একত্রিত করো, এবং জলের মধ্যে পানির মধ্যে যেগুলো ভাসাইয়া দেওয়া হলো, পানিকে আদেশ করা হলো সবগুলো ছাই একত্রিত করো। এরপরে আগুন এবং এই লোকটার শরীরের যে ছাইগুলা বাতাস এবং পানি যে ভাসাইয়া নিয়েছিল সবগুলো একত্রিত করা হলো। আল্লাহ তাআলা হুকুম করলেন, এই লোকটার আকৃতি যেভাবে ছিল আবার এই আকৃতি পুনরায় ফিরাইয়া দেওয়া হোক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার
নির্দেশ মতো এই লোকটার ছাইগুলো একত্রিত হয়ে আবার লোকটার পুনরায় তার আকৃতি গঠন করায় দেওয়া হলো। আকৃতি গঠন করাইয়া দেওয়ার পরে আল্লাহ বললেন, এই লোকটাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। এত বেশি গুনাহ করার পরেও আল্লাহর বান্দারা সব সময় গুনার সাথে লিপ্ত হয়ে যাওয়ার পরে তাওবার অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা কেন গুনাহ করার পরে আমাদের দিলটা কেন আমরা নরম করতে পারি না? এবার আমরা অনেকের মনের মধ্যে প্রশ্ন থেকে যায় যে আমরা প্রত্যেক দিন গুনাহ করার পরে তো আমরা তাওবা করি, তাওবা করলে আমাদের তাওবা কবুল হয়েছে কিনা আমরা জানবো কেমনে? এই বিষয়ে একটা প্রশ্ন থাকে। আপনার তাওবা আল্লাহ কবুল করলেন কি করলেন না সেটাও আপনি বুঝতে পারবেন। তো কেমনে বুঝবেন? ফখরুদ্দিন রাজি তার তাফসিরের মধ্যে লেখেন, শুকনা কাঠের মধ্যে যখন আগুন লাগে, আগুন লাগলে পরে উপরের দিকে ধোঁয়া বের হয়, তখন দূর থেকে মানুষজন বুঝতে পারে কাঠের মধ্যে আগুন লেগেছে। ফখরুদ্দিন রাজি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে, ইবনে কাবিরের মধ্যে বলেন, যখন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ যখন তার তাওবা কবুল করেন, তখন এই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, হাত উঠিয়ে দেবে, অটোমেটিক তার চোখের মধ্যে পানি চলে আসবে। লোকটার চোখে দিয়ে যখন পানি চলে আসবে, বুঝতে হবে তার তাওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। আর যদি আপনার চোখ দ্বারা যদি পানি বের না হয়, বুঝতে হবে আপনার গুনাহের পরিমাণ বেশি হয়ে গেছে, সেই পরিমাণে আপনি তাওবা করেন নাই, সেই পরিমাণে আপনি অনুতপ্ত হন নাই, সেই পরিমাণে আল্লাহর কাছে আপনি মাফ চান নাই। আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতেন তবে আল্লাহ আপনাকে মাফ করে দিতেন, চোখ দ্বারা পানি বের হতো। আর সাহাবায়ে কেরাম তো প্রত্যেক সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারপরেও বান্দা সাহাবায়ে কেরামরা যখন ছোট্ট ছোট্ট গুনাহের সাথে লিপ্ত হতেন, সাথে সাথে আল্লাহর কাছে তাওবায় লিপ্ত হয়ে যেতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের মান মর্যাদা আল্লাহ বেশি করে রেখেছে।